প্রশাসনিক জটিলতায় বিপন্ন আইজারে সুযোগ পাওয়া মেধাবী ছাত্র প্রিয়াংশুর স্বপ্ন। প্রশাসনিক জটিলতার জেরে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে শিলিগুড়ির দুস্থ অথচ মেধাবী ছাত্র প্রিয়াংশুদের ভবিষ্যৎ। সেন্ট জেভিয়ার স্কুল ও দার্জিলিং পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম সেরা বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান আইজারের তিরুপতিতে পড়ার সুযোগ পেয়েছে সে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষাঋণ সংক্রান্ত প্রশাসনিক সমস্যা। পরিবারের পক্ষে পড়াশোনার খরচ বহন করা সম্ভব না হওয়ায় শিক্ষা ঋণের আবেদন করলেও অনলাইন পোর্টালে আবেদন সম্পূর্ণ করা যাচ্ছে না। কারণ প্রিয়াংশুর বিদ্যালয়ের ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন কোড এখনো অনুমোদিত নয়। ফলে একটি প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতার কারণেই থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার শিক্ষা জীবন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, একটি প্রশাসনিক ত্রুটির কারণে কি থেমে যাবে একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ বিজ্ঞানীর যাত্রা? প্রিয়াংশুর পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছে তার পরিবার ও শিক্ষানুরাগীরা। তাদের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ও ব্যাংকিং সহায়তা না মিললে দেশের বিজ্ঞান গবেষণা ক্ষেত্র হারাতে পারে এক উজ্জ্বল প্রতিভাকে। সেন্ট জেভিয়ার স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছে ইউডিআইএসি কোডের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনো পর্যন্ত সেই কোড হাতে আসেনি। অন্যদিকে প্রিয়াংশুর মা উমা দেবী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি কোড না পাওয়ার কারণে যদি ছেলের লোন না হয় এবং ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তার দায় কে নেবে? এই পরিস্থিতিতে প্রিয়াংশুকে অফলাইনে শিক্ষা ঋণের আবেদন করার সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংকের কাছে আবেদন জানাচ্ছেন শিক্ষানুরাগীরা। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবসের প্রাক মুহূর্তে একজন মেধাবী যুবকের পড়াশোনা যখন অনিশ্চয়তার মুখে, তখন জাতীয় যুব দিবস পালনের অর্থ নিয়ে প্রশ্ন উঠছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যতদিন না জনগণের শেষ ব্যক্তি শিক্ষিত ও শক্তিশালী হচ্ছে, ততদিন জাতির উন্নতি অসম্ভব। স্বামীজি আরো বলেছিলেন, একজন যুবক যদি সঠিক সুযোগ ও অনুপ্রেরণা পায়, সেই পারে একটি জাতির ভাগ্য বদলে দিতে। আজ সেই আদর্শের আলোয় দাঁড়িয়ে প্রশ্ন, প্রিয়াংশুর মতো মেধাবী যুবকের পাশে দাঁড়াতে কি পারবে প্রশাসন ও সমাজ? নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। আমি প্রিয়াংশু। আমি এখন আইজার তিরুপতিতে পড়াশোনা করছি। আমি এই গত কিছু মাস আগে আইজার অ্যাপটিটিউড টেস্ট এক্সামটা ক্র্যাক করি। তারপরে আইজারে অ্যাডমিশনের যে যতটাই খরচা, ওই খরচাটার সম্বন্ধে খবরের ঘন্টার বাপিকাকুকে জানানোর পরে উনি শিলিগুড়ির যত মানুষ আছে, মানুষের সাহায্যে এই আইজারের মধ্যে আমার অ্যাডমিশনটা হয়। তারপরে আমি আমার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করি আইজারের মধ্যে। কমপ্লিট করার পরে আমি সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, আমি তো খুব দুস্থ পরিবার থেকে, তার জন্য আমি আইজারে 5 বছরের যে কোর্সটা আছে, ওই কোর্সের টাকাটা আমি নিজের ঘরের থেকে তো দিতে পারা আমার পক্ষে সম্ভব হবে না। সেই কারণে আমি ব্যাংকের এডুকেশন লোনের জন্য প্রস্তাব নিই। এডুকেশন লোনের প্রস্তাবের সময় আমি যখন ফার্স্ট সেমিস্টারের পরে বাড়ি ফিরি, কিছু ব্যাংকে যোগাযোগ করার পরে ওরা আমাকে PM বিদ্যালক্ষ্মী পোর্টালের দ্বারা এডুকেশন লোনে করতে বলে। তখন PM বিদ্যালক্ষ্মী পোর্টালের দ্বারা যখন আমি এডুকেশন লোন করতে যাই, আমার 12th আর 10th স্কুলের নাম চাই। 12th স্কুলের নামের যে UDIC কোডটা, ওটা আমার ছিল, কিন্তু 10th যে UDIC কোডটা, ওটা আমার না হওয়ার কারণে আমার ওই PM বিদ্যালক্ষ্মী পোর্টালে অ্যাপ্লিকেশনটা প্রসিড হয় না। এটা কোন স্কুলে ছিল? এটা সেন্ট জেভিয়ার স্কুলের ছিল, শিলিগুড়ি। আমি নানান ব্যাংকে যাই, সব ব্যাংকেই ওরা বলে যে এই PM বিদ্যালক্ষ্মী পোর্টালের দ্বারাই করতে হবে। আমি ওই করতে না পেরে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বলি। শেষে আমি বাপি কাকুকে জানাই ব্যাপারটা, যে উনি গিয়ে স্কুলের সাথে, স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, ওরাও বলেছে যে কিছু করবে আগে। এখন তুমি কি বলতে চাও? আমি বলতে চাই শিলিগুড়ির নানান শিক্ষা দপ্তরের মানুষদের থেকে, যে আমার এই ব্যাপারটাতে আমাকে হেল্প করুন, যাতে এই ব্যাপারটাকে রিজলভ করা যায়, মানে লোনটা যাতে পাওয়া যায়। লোনটা যাতে পাওয়া যায়। আর ওই স্কুলের থেকে এগিয়ে আসা উচিত কি, ওই সেন্ট জেভিয়ার স্কুল? কি বলবে? ওই স্কুল থেকে, স্কুলের লোকেদেরকে এই দায়িত্বটা নেওয়া উচিত, যে যারা আমার মতো যারা আছে, যারা এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু নিতে পারেনি এই কোডের দ্বারা, তারা এই প্রবলেমটাকে রিজলভ করে দিন। ইউডাইস কোডটা খুব শীঘ্রই বানিয়ে নিক, যাতে যাদের এডুকেশন লোনের দরকার তারা অ্যাপ্লাই করতে পারে। আর আরও নানান দরকার, এই ইউডাইস কোডটা দরকার, তারা
ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারে। নমস্কার, আমি উমা দে, প্রিয়াংশুদের মা। আপনারা সকলেই জানেন, প্রিয়াংশুকে তো আপনারা চেনেনই। গত 2025-এ প্রিয়াংশু আইজার ক্র্যাক করে তিরুপতিতে চান্স পেয়েছে। সেখানে আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের খবরের ঘণ্টার সবার সহযোগিতার মাধ্যমে সে তিরুপতি আইজারে পড়ার সুযোগ পেয়েছে এবং তার যে প্রথম সেমিস্টারের ফিস এবং ভর্তি সমস্ত কিছু এর মাধ্যমেই হয়েছে। এবং এবং এর পরবর্তী যে পড়াশোনাটা ও চালাবে তার জন্য ও এবার শিলিগুড়িতে এসছে, যাতে পরবর্তী পড়াশোনা চালানো যায় তার জন্য একটা এডুকেশন লোনের ব্যবস্থা করা হয়েছে, যেটা হলো বিদ্যালক্ষ্মী এডুকেশন লোন, যেটা স্কলার্স লোন। এই লোনের মাধ্যমে ও যাতে আগামী দিনে পড়াশোনাগুলো চালাতে পারে, কারণ এই সমস্ত পড়াশোনা একটা খরচা হয়। আর ও যেহেতু বাইরে গিয়ে পড়াশোনা, সেটা বিশাল একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটা আমাদের মতো নিরীহ বা আমার মতো যারা আছে তাদের পক্ষে চালানো খুবই কঠিন। সেটা পড়াশোনার লোন ছাড়া হবে না। এবার এই লোনের জন্য আমরা প্রতিটা ব্যাংকে যাচ্ছি। ব্যাংক তো লোন দিতে রাজি আছে, কিন্তু লোনটা যে হয় যে পোর্টালের মাধ্যমে, বিদ্যালক্ষ্মী পোর্টাল, সেই পোর্টালে যখন আমরা অ্যাপ্লাই করছি, ওখানে পোর্টালের মধ্যে একটা অপশন আছে যে ও 1 থেকে 10 যে স্কুল পড়ছে আর 10 থেকে 12 যে স্কুলে পড়ছে, সেই স্কুলগুলো যাতে থাকে সরকারিভাবে নথিভুক্ত, সেই একটা কোড হয়। সেই কোডটা দিলে সে আর পর প্রসিডিউরে আগাতে পারে। কিন্তু এবার 10 থেকে যে 12 যেটা করছে সেটা হলো সেন্ট ডিপিএস দার্জিলিং পাবলিক স্কুল, সেটা কোডটা পাওয়া যাচ্ছে, কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করছে সেটার কোনো কোড পাওয়া যাচ্ছে না। কেন থাকবে না এই কোডটা? আমার কাছে কথা হলে কেন থাকবে না? এটা তো আমাদের কোনো দোষ নাই। আমি তো 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছি, আমরা তো কোনোদিনও তো তারা তো আমাকে 1 পয়সা ছাড় দেয় নাই বা আগের থেকে জানা নেই যে ওই স্কুলের কোড নেই। আমি এখন গিয়ে জানতে পারলাম যে এইটা কোড নেই। এটা তো অনেক, শুধু আমার ছেলে কেন, এরকম আমার মতো যারা নিরীহ তাদের সবার ছেলেপেলেরই তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এই কোডটা না থাকলে তারা এডুকেশন লোন নিতে পারবে, তারা পরবর্তী পড়াশোনা যে এগিয়ে নিয়ে যাবে সেটাও পারবে না। তো আমি সবার কাছে আবেদন করি যে আপনারা যারা শিক্ষাগত নিয়ে চিন্তা করেন, শিক্ষামূলক কাজ নিয়ে চিন্তা করেন, তারা সবাই যদি এই ব্যাপারটা নিয়ে একটু এগিয়ে আসেন, তাহলে ওরা স্কুলের কর্তৃপক্ষ তারা একটু, তাদের কাছে যাওয়া হয়েছে, তারা বলছে আমরা 2 বছর আগে অ্যাপ্লাই করছি, এখনও আসেনি। কেন আসবে না? ও 2021-এ মাধ্যমিক পাশ করছে, এখন 2025 পার হয়ে 26 পড়ে গেল, এখনও ওদের কাছে এই কোডটা নেই। এই কোডটা তো সব প্রতিটা ছোট ছোট স্কুলে পর্যন্ত থাকে, ওদের স্কুলে থাকবে না কেন? একটা আইসিআইসি বোর্ডের মতো স্কুল, সেই স্কুলে কেন থাকবে না? এর জবাবটা তো তাদেরকে দেবে। তাদের জন্যই বা আমার ছেলের পড়াশোনায় বা বন্ধ হবে কেন? আমার মতো নিরীহ আরও যারা মা বাবারা যা আছে তাদের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এটা তো হওয়া যাবে না। তার জন্য আপনারা সবাই যদি একটু সহযোগিতা করে, আপনাদের মূল বক্তব্যগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, আর এবং আমাদের পাশে থাকলে স্কুলকে একটু সেইভাবে করে প্রেশার দিলে তারা যাতে খুব শীঘ্রই ওই কোডটা বের করে দেয়। এখন না, আগামী 10 তারিখে প্রিয়াংশু চলে যাচ্ছে, কিন্তু ও আরও 1-1.5 মাস পরে আসবে। সে তার মধ্যে যদি 1-2 মাসের মধ্যে যখন আসবে, সে যাতে পরবর্তীতে লোনের প্রসিডিউরটা করতে পারে, ওই লোনটা যাতে পেয়ে যায়, সেটারও যাতে একটু ব্যবস্থা করা যায়। আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, তাহলে আমার ছেলেটা পড়াশোনা করতে পারে। এটাই আপনাদের সবার কাছে আবেদন। আর স্কুল কর্তৃপক্ষকে যাতে আমরা কি করলে কি করা যাবে সেটার মতামতটা আপনারা সবাই একটু দিলে ভালো হয়। নমস্কার, আমার আরেকটা কথা বলার ছিল যে আজকে যে এই যে সেন্ট জেভিয়ার স্কুলের যে কোডটা, এই কোডটার জন্য যে লোনটা আটকে গেছে, এই লোনটা না পাওয়াতে ওর যে পড়াশোনাটা আটকে যাবে, এর ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে যাবে, তার দায় কী হবে? আর পরবর্তীতে আমি পড়াশোনাটা চালাবো কী করে? সেই অর্থটা আমি পাবো কোথা থেকে? তার কি বিকল্প আমার কাছে আছে? সেটা আমাকে স্কুল কর্তৃপক্ষ যাতে জবাব দেয় এবং সেই ব্যবস্থাটা যাতে আমাকে করে দেয়। তাদের জন্যই স্কুলের লোনটা হচ্ছে না, এই লোনটা হচ্ছে না। আর লোনটা না হলে আমার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর এরপরে যদি আমার ছেলে প্রিয়াংশু যদি কোনো খারাপ স্টেপ নেয়, তার দায়ী বা কে হবে? ও তো পড়াশোনা করতে ভালোবাসে, তার দায়ী, সেই দায়ীটা স্কুলকে নিতে হবে। আমি কোনো কিছু জানি না, আমার ছেলের কোডটা দিক, নাহলে ওরা পড়াশোনা পুরো দায়িত্বটা নিয়ে আমার ছেলেকে পড়াশোনা করা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি বাপি ঘোষ, খবরের ঘন্টা নিউজ চ্যানেল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। এটা কি সেন্ট জেভিয়ার্স হ্যাঁ, স্কুল? সেন্ট জেভিয়ার স্কুল। আচ্ছা, আপনি কে বলছেন ম্যাডাম? অফিস থেকে স্যার, আচ্ছা, অফিসটা। রাইট। আপনার স্কুল থেকে একটি ছেলে, নাম হচ্ছে প্রিয়াংশু দে, 2021 সালে মাধ্যমিক পাশ করেছিল। সেই ছেলেটি এখন 2025 সেপ্টেম্বর মাসে আইজার তিরুপতিতে ভর্তি হয়েছে। হ্যাঁ, তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং খুব ফিনান্সিয়ালি ভেরি পুয়ার, সবার সাহায্য নিয়েও ভর্তি হয়েছে ওখানে। এবার যখন ও লোনের অ্যাপ্লাই করছে, সেখানে দেখা যাচ্ছে যে ও উচ্চ মাধ্যমিক এইচএস করেছে দার্জিলিং পাবলিক স্কুল ফুলবাড়ি, তাদের কোড নাম্বার
অনলাইনে পেয়ে যাচ্ছে পোর্টালে, বাট জেভিয়ার স্কুলের অনলাইনে কোড নাম্বার পাচ্ছে না, ফলে ওর অ্যাপ্লিকেশন ড্রপ আউট হয়ে যাচ্ছে বা মানে অ্যাপ্লাই করতে পারছে না। তো ও তো একটা ভবিষ্যৎ একটা প্রবলেম হয়ে যাচ্ছে, পড়বে কি করে, এত কষ্ট করে ওখানে গেল তিরুপতিতে। তো এই ব্যাপারে আপনার স্কুলের একটা বক্তব্য বা আপনাদের একটা ইনিশিয়েটিভ দরকার। ওই একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়াটা তো উচিত না, না? স্যার ইউডাইস নাম্বারটা লাগবে না তো সেদিন একজন ফোন করেছিলেন, আপনি করেছিলেন নাকি? আমি করেছিলাম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই ব্যাপারে অলরেডি আমরা অ্যাপ্লাই, আমি বললাম না আমরা অ্যাপ্লাই করেছি। তো আর একবার আমার মনে হয় অলরেডি আরো প্রসেসে আছে, কথা বলছে। তো ব্যাপারটা আমি অলরেডি বলে দিয়েছি প্রিন্সিপাল স্যারকে, আজকে খুলছে। তা এখন তাহলে কি করবে এই ছেলেটা? এ তো টাইম লোনটা ওই নাম্বারটার জন্য আটকায় গেছে সব কাজ। হ্যাঁ সেটাই, ওই নাম্বার মানে ইউডাইস নাম্বার যে সরকার থেকে হয়তো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, ওটার জন্য আমরা আবার প্রসেসটা করা হচ্ছে। তো ওটা তো অনেক আগে করা ছিল কিন্তু রিসিভ হয়েছিল না। তো ব্যাপারটা আমি অলরেডি বলে দিয়েছি, আর করা হচ্ছে। মানে এখন যদি ও ভর্তি হতে না পারে মনে করুন এই নাম্বারটার জন্য, তাহলে ওর যে পুরো লস হয়ে গেল, এই যে একটা ক্যারিয়ারের ক্ষতি হয়ে গেল, এইটার ক্ষতি কি করে মেকআপ হবে? যে নাম্বারটা লাগবে ওটার জন্য আমরাও আবার মানে ট্রাই করছি। না, আপনারা তো ট্রাই করছেন, ভালো কথা, কিন্তু ওর যে ক্ষতি হয়ে যাবে এই ক্ষতিটা কি করে মেকআপ হবে? ওদেরকে মানে এখন আমি বলতে পারছি না ঠিক কি, যেখানে লোন ডিপার্টমেন্ট ওরা, তো ওদেরকে জানাতে লাগবে কি স্কুল পাইনি ইউডাইস নাম্বার। না পেলে স্কুল পাইনি বলে তো পোর্টালটাই ফর্মই তো ফিল আপ হচ্ছে না। আচ্ছা, তাহলে এই রেসপন্সিবল কে হবে? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার, অলরেডি স্কুল খুলছে তো বলা হয়েছে, আর ওইখানে গিয়েছিলেন। হ্যাঁ, তো এখনো যে স্যার করেন বা এসআইআর ডিউটিতে আছেন, তো আমাদের হাতে তো নেই এটা। সেটা আমরা তো করছি আমাদের। এবার আপনার স্কুল থেকে তো আরো স্টুডেন্ট যারা পাস আউট হয়ে গেছে তাদেরও তো প্রবলেম হবে, সবারই তো দরকার এই নাম্বারটা। হ্যাঁ, ওই নাম্বারটা যাদের দরকার না ওরা এসছিল, তো আমরা সেটাই বললাম কি আমাদের কাছে ওই নাম্বারটা আমরা দিতে পারবো না। তো আমরা স্কুল থেকে একটা লিখিতে দিয়ে দিলাম কি স্কুলের কাছে ইউডাইস নাম্বার নাই বলে, স্কুলের প্যাডে। তাতে কি ওই স্টুডেন্ট গুলোর কাজ হয়েছে? হ্যাঁ, যে স্কুল ওরা জেনে নিয়েছে কি স্কুল পাইনি বলে, এরকম। লোন পেয়েছে তারা? সেটা আমি বলতে পারবো না, অন্য ব্যাপার যেমন অ্যাডমিশন ব্যাপার, যে স্কুল চাইছে ওদেরকে আমরা প্রমাণ দিয়ে দিলাম স্কুল থেকে লেটার হেডে কি আমাদের কাছে ইউডাইস নাম্বার নেই, এটা বলে, পেন নাম্বারটা নাই বলে। একেও দিবেন, প্রিয়াংশুকে দেবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, ওটা তো আমি সেদিনও বললাম আপনাকে, ওটা ওরকম একটা লিখিতে লেটার হেডে দিয়ে দেবে কি স্কুলের কাছে পেন নাম্বার নাই হবে না। কিন্তু ওইটা নাকি কাজ হবে না, অনলাইনে ওই নাম্বারটাই লাগবে। সেটা তো এখন তাহলে এখন কি হবে? এখন ওর ভর্তি যদি না হয় আমরা দিতে পারবো, আপনারা লেটারটা দিতে পারবেন। এখন ভর্তি না হলে দায়িত্বটা কি সেটা বলবেন? সেটা আমি কি করে বলবো স্যার, আমরা যেটা যেটা আপনি চাইছেন ওটা প্রসেস, আমি বললাম না প্রসেসে আছে, ওটা আমরা পাইনি। এখন আবার গিয়েছিলেন তো টাইম লাগবে বললেন ওখানে। তো আপনারা চান না যে এই স্টুডেন্ট গুলোর ভবিষ্যৎ ভালো হোক? স্যার আমরা যতটা দিতে পারলাম, অন্যরাও চাইছিল অন্য কারণে অ্যাডমিশন ব্যাপারে, তো আমরা একটা চিঠি দিলাম, বললাম না কি আমাদের কাছে পেন নাম্বার নাই বলে, ওটা দিয়েছিল। হয়তো কাজ হবে না, তাহলে এদের লক হয়ে যাবে না, এই ভবিষ্যৎটা লক হয়ে গেলে কি হবে তাহলে? স্যার এটা তো আমাদের হাতে নাই না, ইউডাইস নাম্বার তো ওখান থেকে দিবে। তা সেটা তো এরা বলছে যে এই প্রিয়াংশুর বাড়ির লোকজন বলছে যে আমরা ওইটা বুঝি না, আপনার স্কুলে পড়িয়েছে, আপনার স্কুলে রেসপন্সিবল, আপনাকে কে দেয়নি না দেয়নি সেটা তো এরা দেখতে যাবে না। এবং এর যে ক্ষতি হয়ে গেলে এই ক্ষতির দায়টা কে নেবে? আপনারা কি ওর পড়ার দায়িত্ব নেবেন বা ওর বাকি যে এই যে লোনের টাকাটার অ্যারেঞ্জমেন্ট করে দেন, তাহলে ওরা কিছু বলবে না, এটাই ওরা বলতে চাইছে। এটা তো আমি বলতে পারবো না স্যার।